কি কেমন লাগছে? জাস্ট ওয়াও! তাই না? তো চলো আজকে এই কেকটা কেমন করে বানিয়েছি সেটাই শেয়ার করব। তো নমস্কার, আমি সহেলি। আমার লোকেশন হাবড়া। চলে এসেছি নতুন একটা কেকের ডিজাইন নিয়ে। তোমরা পুরো ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করো তোমাদের ঠিক কেমন লাগলো। দেখেই বুঝতে পারছো ক্রাম কোটিং করে রেখে দিয়েছিলাম। এখন তোমাদের সাথে ফাইনাল ডিজাইনটা শেয়ার করব এর জন্য। আর ওই যে ক্রিমটা দিয়ে দিয়েছিলাম। আর জানো তো এই কেকটা কিন্তু আমি পিঙ্কের ওপর করতে চেয়েছিলাম। তো আমার কাছে হঠাৎ করে দেখছি পিঙ্কের আমি কালারটা খুঁজে পাচ্ছি না। তো যাই হোক কোথায় রেখেছি মনেও নেই। তা আমি অনেক জায়গায় খুঁজলাম তাও পেলাম না। তারপরে ভাবলাম যে না ঠিক আছে, আমি এই কালারের বাটারফ্লাইটা আছে যখন, রেড আর ইয়েলো মিক্স করে এই কালারটা এনে তারপরে কিন্তু এই কালারের ডিজাইনটা আমি করেছিলাম। আর এটাও কিন্তু অসাধারণ লাগছিল। আর ওই যে আমি কথা বলছিলাম কারণ মা বলছিল কালারটা পেয়েছিস, আমি বললাম যে না, যে পাইনি। তো সেই বিষয়ে আমি বলছিলাম মাকে। তো তার জন্য আর মনটা একটু খারাপও লাগছিলো, যেহেতু ভাবলাম যে পিঙ্ক কালার করব, তারপরে এটা হলো না। তো তার জন্য যাই হোক, কিছু করার নেই, কালারটা আমার খুঁজতে হবে কোথায় আছে, একদম নতুন কালারটা। তো দেখো আমি ভালো করে ফাইনাল ডেকোরেশনটা করার জন্য ওপরটা ভালো করে ফিনিশিং দিয়ে নিচ্ছি। এবার কিন্তু আমি দুটো কালার মিক্স করে কালারটা করব। ওই যে তোমরা দেখে হয়তো বুঝতে পারছো আমি এটা রেড আর ইয়েলো মিক্সড করে কিন্তু এই কালারটা করেছিলাম। এটাও কিন্তু দারুণ লুক দিয়েছিল। নিচটায় আমি ভেবেছিলাম অন্যরকম একটা ডিজাইন করবো, সেভাবে করতে গেছিলাম, তারপরে দেখলাম যে কালারটা পুরো ছড়িয়ে গেল। তারপর ভাবলাম যে না, এরকম ডিজাইন করা যাবে না, যেহেতু মাথার মধ্যে ওই কালারটা চিন্তাভাবনা চলছিল এর জন্য। তো দেখো এবার আমি একটু ক্র্যাপ দিয়ে একটু ড্র করে দিচ্ছিলাম যাতে দেখতে ভালো লাগে এর জন্য। আর উপরটা একটু স্পাইডারের ডিজাইনটা করে নিলাম যাতে ভালো লাগে এর জন্য। আর যেহেতু বাটারফ্লাই অ্যাড করব, ওপরটা বেশি ফিনিশিং না দিলেও চলতো, তার জন্য ভাবলাম যে না, স্পাইডারের ডিজাইনটা করাই যায়, তাই কিন্তু স্পাইডারের ডিজাইনটা কিন্তু করে নিলাম। আর দেখো কত স্পিডে মনে হচ্ছে না ঘোরাচ্ছিলাম, আস্তে আস্তেই ঘোরাচ্ছিলাম, যেহেতু আমি এটা স্পিড করে দিয়েছিলাম এর জন্য। তো দেখো বাটারফ্লাইটা দেখাতে গিয়ে আমি পেছন দিক দেখিয়ে দিয়ে দিলাম। আর ওই যে আমি কাজ করব, আর ও যেহেতু অন্যমনস্ক এর জন্য পড়ে গেল। এবার দেখো ভাবছিলাম কোথায় কোথায় বাটারফ্লাইগুলো অ্যাড করব, তারপরে দেখো যেখানে যেখানে মনে হচ্ছিলো যে এখানে এখানে দিলে বাটারফ্লাইগুলো ভালো লাগবে সেখানে কিন্তু বাটারফ্লাইগুলো বসিয়ে দিলাম। আর একটা স্টিক নিয়ে নিলাম, তারপরে কিন্তু আরেকটা বাটারফ্লাই বসানোর জন্য কিন্তু ওটা মাঝখানে বসাবো, যেহেতু বসবে না তার জন্য কিন্তু স্টিকের মধ্যেই কিন্তু বাটারফ্লাইটা দিয়ে বসিয়ে দিলাম। আর কিন্তু লুকটা কিন্তু অসাধারণ লাগছিল। এখানেই কিন্তু শেষ না, তারপরে কিন্তু সুগার বল নেব। ওই যে সুগার বল নিতে গিয়েও আমার কিন্তু একটা সুগার বল পড়ে গেছে। আর যেহেতু পড়ে গেছিলো তারপরে ভাবলাম যে না, তোমাদের সাথে দেখানো যাক। এই যে সুগার বলটা দেখানোর একটাই কারণ, এত বড় সুগার বল কিন্তু ভাঙা অসম্ভব। আর এটা দেখে মনে হচ্ছে ছোটোবেলায় আমরা এক ধরনের লজেন্স খেতাম, তো এরকমই দেখতে। তো তার জন্য ভাবলাম যে ওইটা তোমাদের সাথে একটু শেয়ার করি, তাই শেয়ার করে দিলাম। এবার দেখো ডেকোরেশনের জন্য কিছু সুগার বল ছোটো ছোটো দিয়ে ওপরটা ডেকোরেশন করলাম। এবার দেখো এটা কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে বলে দাও। আর যদি ভালো লাগে একটু লাইক করে দিও। আর দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে।